নমস্কার বন্ধুরা, নীলির রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি আলু দিয়ে শঙ্কর মাছের অসাধারণ একটি রেসিপি। আশা করি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। তার জন্য আমি এখানে 1 কিলো শঙ্কর মাছ নিয়েছি। দেখুন, এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলটা খুব ভালো করে উষ্ণ গরম করে নেব, খুব বেশি গরম করব না। দেখুন, জলের মধ্যে আমি মাছের পিসগুলো একে একে দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে, মাছ তুলে নিয়েছি জল থেকে। মাছের মধ্যে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিচ্ছি। একই সাথে 2 চামচ সরিষার তেল আমি দিয়ে দেব। সব কিছু দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এখানে আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। তেল খুব ভালো গরম হয়ে গেছে, মাছগুলো আমি তেলের মধ্যে একে একে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, উল্টিয়ে নেব। দেখুন, খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। সমস্ত মাছ আমি ভেজে নিয়েছি। দেখুন, এখানে আমি রান্নার জন্য সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি। একটা বড় সাইজের আলু আমি কেটে রেখেছিলাম, তেলের মধ্যে ভেজে নেব। নুন পরিমাণ মতো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে লাল লাল করে ভেজে নেব। এখানে আমি তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়েছি, পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আদা ও রসুন বাটা পরিমাণ মতো বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। টমেটো কুচি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আমি ধনে পাতা, কাঁচা লঙ্কা 3টে, জিরে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি। অল্প জল দিয়ে খুব ভালো করে মশলা কষিয়ে নেব। আলুটা আমি মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে আরে একবার কষিয়ে নেব। খুব ভালো কষিয়ে নিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। খুব ভালো ফুটে গেছে, মাছগুলো আমি একে একে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। স্বাদের জন্য আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা এভাবে একবার বাড়িতে রান্না করে খাবেন, আশা করি খুবই ভালো হবে। ধনে পাতা কুচি উপরে ছড়িয়ে নিচ্ছি। আজকের এই রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন।